প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি জানি এমন একটি কাজ আছে যা আল্লাহ আমাদের জন্য দিনে 5 বার বাধ্যতামূলক করেছেন এবং যা আমাদের ইমানের স্তম্ভ। হ্যাঁ, আমি কথা বলছি সালাত সম্পর্কে। আজ আমরা জানব সালাতের গুরুত্ব, আমাদের জীবনে সালাতের অভাব কিভাবে প্রভাব ফেলে এবং কিভাবে সালাত আমাদের জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করতে পারে। এই আলোচনাটি আপনার হৃদয়কে স্পর্শ করবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মনোযোগ দিয়ে শুনুন। সালাত আমাদের ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি শুধু একটি ইবাদত নয়, এটি আমাদের আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যম। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত। এটি শুধু আমাদের ব্যক্তিগত ইবাদতের বিষয় নয়, এটি আমাদের নৈতিক চরিত্র গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সালাত আমাদের অন্তরকে শুদ্ধ করে এবং আমাদের জীবনে শান্তি ও স্থিরতা আনে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি কখনো ভেবে দেখেছি যারা সালাত ত্যাগ করে তাদের জন্য কি সতর্কবাণী আছে? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আর কুফরের মধ্যে যে বিষয়টি পার্থক্য করে তা হলো সালাত। সহিহ মুসলিম। সালাত ত্যাগ করা শুধু একটি গুনাহ নয়, এটি আল্লাহর আদেশ অমান্য করার শামিল। কোরআনে বলা হয়েছে, তাদের জন্য ধ্বংস যারা তাদের সালাতে গাফিল। সূরা আল মাউন। আমাদের জীবনের ব্যস্ততা, অবহেলা বা অন্য কোনো কারণে কি আল্লাহর নির্দেশের চেয়েও বড় হতে পারে? কিন্তু ভাই ও বোনেরা, সালাতের শুধু শাস্তি বা ভয় নয়, এটি আমাদের জন্য অসংখ্য বরকত নিয়ে আসে। যখন আমরা সালাত আদায় করি তখন আমাদের হৃদয়ে শান্তিতে পূর্ণ হয়, আমাদের মানসিক চাপ কমে যায় এবং জীবনের প্রতিটি সমস্যার জন্য আল্লাহর সাহায্য পায়। একজন ব্যক্তির গল্প মনে পড়েছে, যিনি দুনিয়ার সব কিছু হারিয়ে ফেলেছিলেন, কিন্তু তিনি সালাতের মাধ্যমে নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন। সালাত তাকে আল্লাহর নৈকট্য এনে দিয়েছে এবং তার জীবনের সমস্ত সমস্যার সমাধান করেছে। প্রিয় দর্শক, সালাত শুধু আমাদের ইবাদতের মাধ্যম নয়, এটি আমাদের জীবনের আলো। যারা এটি আঁকড়ে ধরে তারা কখনো পথভ্রষ্ট হয় না, আর যারা এটি ত্যাগ করে তারা নিজেদের জন্যই ক্ষতি ডেকে আনে। আসুন আমরা সবাই আজ থেকেই সালাতের গুরুত্ব বুঝি, তা নিয়মিত আদায় করার প্রতিজ্ঞা করি। মহান আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আল্লাহ আমিন সুম্মা আমিন।